কোপানোর পরে একপাশে একটি ছোট্ট বেগুন গাছের চারা ছিল, সেটা সে খেয়াল করেনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রসনা এবং রীতিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখাতে চলেছি আমাদের বাড়ির আঙিনায় বেড়ে ওঠা বাগানের কিছু কর্মকাণ্ড। অনেক ধরনের সবজি আমরা এখানে রোপণ করেছি। এর আগে এখানে পালং শাক লাগানো ছিল, এখন এই জায়গাটা কুপিয়ে আমরা লাল শাক রোপণ করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাকে সাহায্য করছে আমার ছোট ভাই। এখানে নেট দিয়ে ঘেরা ছিল, তাই সে এক পাশ থেকে ভিতরে প্রথমেই ঢুকে পড়েছে এবং একটি ছোট্ট কোদাল নিয়ে সে আগে ওইখানে প্রবেশ করে। প্রথমেই বলে রাখা ভালো, জায়গাটি আগে থেকে কুপানো ছিল, তাই একটু নরম রয়েছে। মাটি কুপাতে কেমন লাগতেছে তাই কর। বসে 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 কর, বসে বসে কর। এগুলো হলো বেগুন গাছ এবং এখানে অনেকগুলো বেগুন গাছ লাগানো আছে এবং বেগুনও ধরেছে। এর আগে আমরা অনেক বেগুন তুলেছি এবং বর্তমানে কিছু গাছে বেগুন হয়েছে। বসে বসে কর। এই পাশে তো আমি কুপায় রাখিলাম। স্কুল কয়দিন বন্ধ দিচ্ছে? এক মাস আগে পড়তে গেলি? তা এই জায়গায় কি লাগালি ভালো হয়? কদিন লাল শাক, লাল শাকের বীজ আছে না? এভাবে কিছুক্ষণ কোপানোর পরে একপাশে একটি ছোট্ট বেগুন গাছের চারা ছিল, সেটা সে খেয়াল করেনি। কিন্তু যখন আমি সেটাকে বললাম যে একটা বেগুন গাছের চারা আছে, ভালোভাবে খেয়াল কর, তখন ও আসলে এই কাজটা সুন্দর যত্ন সহকারে করলো এবং এত ছোট মানুষ সুন্দরভাবে এই কাজগুলো করছিল। এগুলো হচ্ছে টমেটো, এর আগে লাগানো ছিল এবং এখানে অনেকগুলোই টমেটো হয়েছিল। রমজান মাস, সবজির একটু দাম বেশি, তারপরও নিজেদের লাগানো সবজি, কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, যার ফলে সবজিগুলো খেতে সত্যি অনেক মজা। ও ওর মতো কাজ করে যাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। আবদার করে, আবদার করে। আবদার গেছি না কেন? ওই পাশে কিন্তু সারা রয়েছে, ওই যে বিলাতি ধরে সারা, ও যেন নষ্ট করিস না। হ্যাঁ, ধরে ধরে গেছে সারাগুলো। হয়েছে, আমার কাছে দে, ভাই। পানি নেওয়া হচ্ছে এখন, ওইখান থেকে পানি নিয়ে ওই জায়গায় দেওয়া হবে। আসলে ওইখানে পানির কোনো লাইন নেই। কিছুক্ষণ ও কোপানোর পরে যখন ও হাঁপিয়ে গিয়েছিল, বাকিটুকু আমি করেছিলাম এবং আমি সবটুকু, বাকি যে অংশটুকু ছিল সবটুকুই আমি কুপিয়ে দিয়েছিলাম। এখানে মাটি অনেক নরম ছিল, তো তাই কোপাতেও তেমন কোনো কষ্ট হয়নি। রমজান মাস যেহেতু আমরা কাজগুলো খুব সকাল সকাল করি। কাজ আসিস কেন? এগুলো হচ্ছে বিটরুট। গতদিন এগুলো কুড়িয়ে রোদে শুকানো হয়েছে, আজ আবার শুকানো হবে। আপনারা তো জানেনই বিটরুটের উপকারিতা। মূলত এগুলো শুকিয়ে গুঁড়ো করে খাওয়ার জন্য রাখা হচ্ছে। এখন ওইগুলো রোদে দিচ্ছে। ওই চালের পরে দিবি, পারবি নি? সেই কাটিছিস? আয়, ও বীজগুলো আনতে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বীজগুলো ঢাল সব ওর ভিতরে।
বুঝলিস? আর থাক লাগবে না। কতগুলো রয়েছে? আর রয়েছে ওর ভিতরে এখনো? থাক, ওই কটাই থাক। এবার ওর মধ্যে কটা বালি মিশো। এর ভিতরে কটা বালি দে। লাল শাকের বীজের ভিতরে বালি মিশিয়ে সেগুলো আমরা কোপানো অংশে ভালোভাবে ছাড়িয়ে দিলাম। আমাদের এই ছোট্ট ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এই আশাই করি এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।